আসসালামু আলাইকুম দর্শক, চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ। চারিদিকে যেন বিয়ের ধুম লেগেছে। সম্প্রতি অভিনেতা সিয়াম আহমেদের বিয়ের পর এবার প্রকাশ্যে এলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের ছবি। মঙ্গলবার থেকেই সোশ্যাল মিডিয়ায় নাটক, চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের ছবি শেয়ার করেছিলেন তার ভক্ত অনুরাগীরা। কিন্তু সেগুলো ছড়িয়ে যাওয়ার আগেই বিয়ের ছবি প্রকাশ করলেন ফারিয়া নিজেই। মঙ্গলবার 18 ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুনুর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন। বিয়ের ছবি প্রকাশের বিষয়টি নিয়ে বুধবার বিকেলে ফারিয়া বলেন, সম্প্রতি আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না, আর আমাদের ছবি এখনই পাবলিক করতে চাইনি। চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করতে, কিন্তু আমাদের কিছু আত্মীয় স্বজন ছবিগুলো ফেসবুকে দেওয়ায় এবার নিজ থেকেই ছবিগুলো ফেসবুকে দিয়েছি। তিনি বলেন, 26শে জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোবিজের বন্ধু, সহকর্মী সহ যারা আছেন তাদের আমন্ত্রণ জানিয়ে জমজমাট আয়োজন করে 1 ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে বলেও জানিয়েছেন শবনম ফারিয়া। শবনম ফারিয়ার স্বামী হারুনুর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। এই বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। তবে তারা পরস্পরকে ভীষণভাবে পছন্দ করেন। তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার। শবনম ফারিয়া বলেন, আরও 2 বছর আগে অপুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। 1 বছরের মাথায় আবার আমার বাবা মারা যান, এ কারণে 2 বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। 2015 সালে ফেসবুকের মাধ্যমে হারুনুর রশিদ অপুর সঙ্গে শবনম ফারিয়ার বন্ধুত্ব হয়। এরপর ফেসবুকে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত হয়। 3 বছর ধরে তাদের দুজনের বন্ধুত্ব। একটা সময় তারা দুজনেই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন। অপু ফারিয়ার সম্পর্ক তাদের দুই পরিবারকে জানালে এতে তারা পূর্ণ সমর্থন দেন। ফারিয়ার কাছ থেকে জানা যায়, এবছর ফেব্রুয়ারিতে তাদের একেবারে ঘরোয়াভাবে আংটি বদল হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।